গুলশানের মতো জায়গায় বানর দেখতে পারবেন। ক্যান ইউ বিলিভ মি? ও মাই গড, প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠেই যে জায়ান করতেছে দুষ্টামি, সো জায়ানের সাথে সাথে সায়ান যারা অনেক দুষ্টামি করছিল, তাদের দেখা দেখি আমিও তাদের কাছে যে বসলাম। এখানে হলো সায়ানের রিসেন্টলি সিকোয়েন্সলি মনে করেন না শরীর খারাপ হচ্ছে, মানে ওর হলো সকালে যদি শরীর ভালো থাকে রাতে যায় শরীর খারাপ হচ্ছে, রাতে যদি শরীর খারাপ থাকে আবার সকালে যায় ভালো হচ্ছে, এরকম হচ্ছে। আমি বুঝতেছি না কি হচ্ছে, সো ভাবলাম বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো যাই হোক, ডাক্তারের কাছে আস্তে ধীরে নিয়ে যাব, বুঝে শুনে আজকে দিনটাও দেখি। তারপর তো এখানে সায়ন হলো পানি খাচ্ছে, ওকে দেখে কেউ বলবে বলেন যে ও অসুস্থ বা ওর সিকনেস আছে বডিতে? ও মাশাল্লাহ অনেক অ্যাক্টিভ একটা বাচ্চা, অসুস্থ থাকলেও ফিল করতে দেয় না আমাদেরকে সে অসুস্থ। তো এই যে হলো জায়ানের সাথে আমি ফুটবল খেলতেছি। তবে একটা জিনিস আপনাদেরকে আমি বলি, বুঝছেন, আপনি যা করবেন আপনার বেবি এক্স্যাক্টলি আপনার সাথে সাথে তাই করে শিখবে। যেটাকে আমরা বলি ফাউন্ডেশন লেভেল, বা আমরা মানে চাইল্ডহুড আপনার যেভাবে কাটবে এক্স্যাক্টলি আপনার বেবিদেরও চাইল্ডহুড ওইভাবেই কাটবে। আপনি মা হয়ে যদি মোবাইল গ্যাজেট ইউজ করেন, বা আপনি যদি বই পড়েন, বা আপনি যদি মনে করেন না বাচ্চাদের সাথে রুড বিহেভ করেন, এক্স্যাক্টলি আপনার বাচ্চা সেম জিনিসগুলো সেম থিং গুলা শিখবে। সো আমি আমার বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করি আমি আমার বাচ্চাদেরকে শিখাইতে যে ড্রয়িং করা, মানে আমি ওদেরকে না টাইমই দিই নাই যে ওরা চিন্তা করবে যে ওরা গ্যাজেট দেখতে চায়, আমি ওই টাইমটাই দিই না। আমি সারাক্ষণ ওদের সাথে এত অ্যাক্টিভিটি করি, মাঝে মধ্যে ওরা বলে যে মাম্মা আমরা কি একটু টিভি দেখতে পারি, এরকম হয় আমার বাচ্চাদের। So আমি এটা খুব এনজয় করি। তো আজকে আমি একটু বেশি টাইম দিতে পারছি কেন জানেন? কারণ হলো আজকে আমাদের একটা দাওয়াত আছে, মানে আমার খালা শাশুড়ির বাসায় দাওয়াত আছে। কালকে যে আপনারা দেখলেন আমি মাছ পাঠাইছি খালা শাশুড়ির বাসায়, এখন খালা শাশুড়ি বলতেছে যে মা মাছটা তুমি পাঠাইছো চাঁদপুরের, দেখে খুব ভালো লাগছে, তো তোমাকে সাথে নিয়ে খেতে চাই, তুমি প্লিজ আমার বাসায় আসো আজকে। আমি বললাম যে খালামণি আমি তো তোমার জন্য পাঠিয়েছি। বলে কি না তুমিও আসো, একসাথে বসে খাবো। আমি বললাম ঠিক আছে, বাচ্চাদের নামাজ পড়ে আসলে একসাথে আপনার বাসায় আসবো নি আমরা। তো তারপরে যে বাচ্চাদেরকে রেডি করে ফেলতেছি, নামাজে বাচ্চাদেরকে পাঠিয়ে দেবো। তো অনেকে আমাকে বলে কি জানেন, আপনি শুধু শুক্রবারেই বাচ্চাদেরকে নামাজে পাঠান, অন্যদিনে নামাজ পড়ান না? হ্যাঁ, অন্যদিনে বাচ্চারা নামাজ পড়বে না কেন? আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমার বাচ্চারা অন্যদিন আমার সাথেই নামাজ পড়ে। কিন্তু শুক্রবার তো আমাদের যারা মানে মুসলমান ধর্মের আছে, শুক্রবার স্পেশাল একটা দিন আমাদের জন্য, তাই না? শুক্রবার আমাদের মানে আমি ছোটবেলায় বেসিক্যালি দেখেছি, ছোটবেলা থেকে আমার বাবা, আমার চাচা, আমার জ্যাঠারা, আমার ভাইদেরকে, চাচাতো ভাই বোনদেরকে সবাইকে নিয়ে নামাজে যেত। সো আমিও সেম জিনিসটাই ফলো করি, যেন আমার বাচ্চারা মসজিদে যায় নামাজ পড়তে পারে। এখানে হলো জায়ান মসজিদে একটা গল্প বলেছে, ওটাই শুভ এসে আমার কাছে বলতেছিলাম, খুব হাসতেছিলাম, কিন্তু এই গল্পটা বলা যাবে না, হ্যাঁ সিক্রেট। তবে একটা জিনিস, এখানে হলো সায়ান জায়ানকে একটু ব্যথা দিয়েছে, দেওয়ার পরে হলো সায়ান জোরে ধরে জায়ানকে আদর করেছে। তারপরে এই যে আমরা সবাই বের হয়ে যাচ্ছি, এখন যাব আমার খালা শাশুড়ির বাসায়। তবে আমার এই খালা শাশুড়িটা না অনেক অনেক সুইট একজন মানুষ, সে মানে একা একা থাকে তো আমাদেরকে অনেক অনেক মিস করে, আর মাঝে মধ্যে আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আমিও ওনাকে মাঝে মধ্যে দাওয়াত দিয়ে আমার বাসায় খাওয়াই। তো আমি বলি যে তোমাকে দাওয়াত দিতে হবে না খালামণি, তুমি শুধু আমার বাসায় চলে আসবা, কারণ আমরা তোমাকে সবসময় মিস করি। আর উনি না সবার সামনে আমার অনেক প্রশংসা করে, এটা না একটু লজ্জা লাগে, তারপরেও ভাল লাগে। কারণ হলো একজন মানুষ আপনাকে সবার সামনে তখনই প্রশংসা করবে যখন ওই মানুষটা পার্সোনালি আপনাকে অনেক ভালোবাসবে বা আপনার ভালো চাবে। হ্যাঁ, আবার ভুলও ধরে আমার, যে তুমি এটা করছো, এটা ঠিক হয় নাই, এটা এভাবে করা, এটা না আমি অনেক এনজয় করি। কারণ আমার শাশুড়িকে আমি প্রথম থেকেই বলেছি, মা আমি যদি কোনো ভুল করি আমাকে স্ট্রেট বলবেন, তাহলে আমি আমার ওই ভুলটাকে শুধরিয়ে নিব। এতে হয়েছে কি, আমার শাশুড়ি বা আমার খালা শাশুড়ি ওনাদের সাথে আমার সম্পর্কটা না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো এখানে শুভ ডাইনিং এ বসে গেল খাবার খাইতে, আর খালামণি তো ব্যস্ত হয়ে গেছে। আমার হাজবেন্ড বলে যে আমি যদি মানে আমার আম্মার পরে সবচেয়ে বেশি কারো হাতে খাবার খেয়ে থাকি, সেটা হলো এই পান্না খালামণির হাতে খেয়েছি। তো পান্না খালামণির হাতের খাবার শুভর খুবই পছন্দ। আমরা সবাই মিলে খুব মজা করে খেলাম, খেয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি গুলশান দুইয়ে। গুলশান দিয়ে না বানর দেখা যায়, বুঝছেন, একটা জোনে, যেটা হলো আপনার কোন একটা এম্বাসি, আই ডোন্ট নো এম্বাসির নামটা আমি ভুলে গিয়েছি। এম্বাসির পাশে অনেক অনেক বানর। তা আমরা চলে আসছি বানর দেখার জন্য। মানে এই বাচ্চারা এত বেশি এনজয় করছিল, কারণ বানরকে না রুটি ছেড়ে দিচ্ছিল আর রুটি খাচ্ছিল বানররা, এত এত মজা লাগতেছিল। আমরা অনেকগুলা বানর দেখছি, আর বানর মানে গুলশানের মতো জায়গায় বানর দেখায় অবশেষ মনে হলো এটাই বাস্তব। এখানে অনেকগুলো বানর, আর বানরগুলা না বুঝছেন রুটি দিলেই খায়। কিন্তু এই বানরটা আমাদেরকে ভয় দেখাচ্ছিল, এটা অনেক বাজিগার একটা বানর। যাই হোক, আমরা ভয় একদমই পাই না, আমি একটু একটু পাইছি। পাওয়ার পরে হলো আমার হাজবেন্ড বললো ভয় পাও না, কিছুই করবে না, তুমি ওদেরকে খাওয়াও, ওরা হলো জ্বালাবে না। এই যে যারাও সে আসছে বানর দেখার জন্য। তারপর এখানে কিউট কিউট পাখিরা ঘুরতেছিল, এত এত ভালো লাগছে। আমরা সবকিছু বানর টানর দেখে আমরা এখন চলে যাচ্ছি বাসায়। সবকিছু মিলে আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।